যে নারীকে আল্লাহ ভালোবাসে, চারটি বিপদ দিয়ে আল্লাহ তার ইমানটাকে একটু ধাক্কা দিয়ে দেখে। আল্লাহ পরীক্ষা করতে চায় যে এই বিপদে পড়ে আমার বান্দি কি করে, এবং যদি ধৈর্য ধরতে পারে জীবনের সমস্ত গুনাহ মাফ করে নিষ্পাপ হিসেবে আল্লাহ নারীদের কিয়ামতে উঠায়। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়, বিপদ মুসিবত যে আসে এটার অনেক উপকার আছে। একটা হাদিস বলে আমি চারটা পরীক্ষার কথা বলতেছি। আল্লাহর হাবিব জানিয়েছেন যে আল্লাহর কিছু বান্দা এমন আছে যাদেরকে আল্লাহ চায় কিয়ামতের এই কঠিন ময়দানে এই বান্দা যখন উঠবে, এই বান্দার আমল নামায় যেন কোনো গুনাহ না থাকে, গুনাহবিহীন হিসাবে যেন উঠতে পারে। এই জন্য আল্লাহ তাদের কিছু বিপদ মুসিবত দেয়। এবং আল্লাহর হাবিব বলছেন ইমানদার বান্দার পায়ে যে কাটা বিদ্ধ হয় এটা দিয়েও গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার, যে নারীকে আল্লাহ ভালোবাসে তাকে অনেক সময় অপবাদ দিয়ে আল্লাহ অপবাদের সম্মুখীন করায়, অর্থাৎ আশেপাশের খারাপ মহিলা বা খারাপ মানুষের মাধ্যমে মিথ্যা অপবাদ তাদের জীবনে আসে। নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চেয়ে চরিত্রবান কোনো নারী তো পৃথিবীতে নাই, তার ব্যাপারে মিথ্যা অপবাদ এসেছিল এবং জেনার অপবাদ এসেছিল। চিন্তা করতে পারেন একটা কত মারাত্মক বিষয়। এবং আল্লাহ তার চরিত্রের সার্টিফিকেট পবিত্র কোরআনে দিয়েছে। একটা নারীর চরিত্রের সার্টিফিকেট, এত দাম একটা নারীর চরিত্রের। এই মিথ্যা অপবাদ যখন কোনো নারীর ব্যাপারে আসে, ওই নারীর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ওই যে অপবাদ দিল তার আমল নামায় দেয়, আর ওই যে অপবাদ দিয়েছে তার যত সওয়াব এই নারীর আমল নামায় আল্লাহ এনে দেয়। সুবহানাল্লাহ। ধ্যান দিয়ে এত মর্যাদাবান। এবং পৃথিবীর সবচেয়ে কবিরা গুনার মধ্যে সবচেয়ে সেরা কবিরা গুনাহ একটা হচ্ছে মিথ্যা অপবাদ। দুই নাম্বার হচ্ছে অনেক সময় আল্লাহ তাদের অবহেলা জোটায়, অর্থাৎ স্বামীর সংসারে অবহেলা এরা শিকার হয়, এটাও একটা পরীক্ষা। তো এই পরীক্ষা অনেক নারীর জীবনে আসে। তিন নাম্বার, অনেকের অসুস্থতা আসে। অসুস্থতা দিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সময় পরীক্ষা করে ইমানদার বান্দাদের। এজন্য অসুস্থতাকে গালি দেওয়া নিষেধ, এটা নবীজির হাদিস। চার নাম্বার হচ্ছে অনেক সময় অভাব অনটনে আল্লাহ ফেলে, এটা দিয়েও আল্লাহ পরীক্ষা করে। এজন্য এইগুলো ধৈর্য ধারণ করলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সাথী হয়ে যায়।